লাগে ফেস একই কি লাগে জমজ বোন চাউমিন অর্ডার করেছি শরীরটা ভালো না আমার মাথা এই দেখো জানি না কি করে খায় হ্যালো এভরিওয়ান সবাইকে জানাচ্ছি গুড মর্নিং আর সবাই কেমন আছে আর আজকে আমি অনেক দিন পর ব্লগ দিচ্ছি কারণ তোমরা জানো যে আমার বাবার শরীরটা খারাপ সেরকমভাবে আমি ভিডিও দিতে পারছি না তবে আজকে আমাদের বাড়িতে কে কে আসে তোমাদেরকে শেয়ার করবো আজকে অনেক দিন পর আবারও অনেক অতিথি আসছে অতিথি বলতে গেলে দেখো বাবা মাকে কখনো অতিথি আমার বলতে ইচ্ছা করে না বাবা মা আসে তারপর দিদি জামাইবাবু ভাগ নিয়ে এসে আজকে সকালবেলা হচ্ছে দিদি জামাইবাবু ভাগ নিয়ে এসে আর বাবা মা তো এক সপ্তাহ না 5-6 দিন হয়ে গেল তো সকাল সকাল এসেছে আর সকাল সকাল আমার রান্নাবান্না কমপ্লিট 10টার মধ্যে আমার সব রান্নাবান্না কমপ্লিট আর আজকের ওয়েদারটা ভীষণই সুন্দর দেখো বৃষ্টি হচ্ছে আমি তো কয়েকদিন থেকে বৃষ্টিতে ভিজতে যাচ্ছি ভিজতে পারছি না এখানে জল পড়ছে না গা থেকে জল পড়ছে না আর হ্যাঁ আর আমার বর কোথায় গেছে জানো এরকম বৃষ্টি পড়ছে আর ও জাল নিয়ে একদম চলে গেছে ভেবেছিলাম আমিও যাবো এবার যাওয়া হয়নি আর চলো আমি কি কি রান্না করছি সকলে শেয়ার করবো ঠিক আছে দিস ইজ মাই মম এ হচ্ছে মা আর বাবা ঘুমাচ্ছে আর বোনও ঘুমাচ্ছে বোন বলতে গেলে দিদি আমার ঘুমাচ্ছে আর জামাইবাবু ঘুমাচ্ছে কারণ হচ্ছে ওরা ট্রেনে এসছে না রাত্রেবেলা পুরো জার্নিটা ঘুম হয়নি আমার বাবার তো শরীর খারাপ তাই বাবা ঘুমাচ্ছে আর কী কী রান্না করছি শেয়ার করে দিই রান্না দেখা এই যে মাছ করেছি বাটা মাছ দিয়ে আলুর ঝোল তারপরে এখানে করেছি হচ্ছে এই যে ঘ্যাট করে বাটা যেটা বোনের ভীষণ মানে ভালো লাগে তারপর এখানে করেছি বাবার জন্য উচ্ছে দিয়ে বাটা মাছ একটু ঝোল ঝোল করেছি আর এখানে আছে হচ্ছে শাকের নাম ভুলে গেছি অনেকে অনেক শাকের নাম বলতেছে আমরা যেটাকে কি বলি তাও জানি না বলবো ডাঁটা শাক যেগুলো ছোটো ছোটো থাকে ওগুলোই এই হচ্ছে রান্নাবান্না আর তোমাদের সাথে রান্নার রুমটা শেয়ার করি রান্নার রুমটা শেয়ার করা হয়নি এখানে লাইট নেই সেরকমভাবে দেখা যাচ্ছে না এই হচ্ছে আমাদের রান্নার রুম তোমাদের সাথে আজকে শেয়ার করলাম দেখো আমরা এই রান্নার রুমের কালার দিয়েছি তোমাদের তো দেখানো হয়নি তো কিরকম লাগছে অবশ্যই জানাবে দেখো সব কমপ্লিট হয়ে গেছে রান্নার রুমের বাস মানে বাস্কেট টাস্কেট লাগানো সব কমপ্লিট হয়েছে এখন শুধু আমাদের গ্যাসের এখানে যে একটা মানে ছিদ্র করতে হবে তারপর এখানে গ্যাসটা বসাবো আর আমাদের কিচেন চিমনি রেডি এটাই তো হ্যাঁ কিচেন চিমনি রেডি শুধু আমাদের গ্যাসটা বসানো বাকি তারপর রান্না বান্না শুরু করে দেবো তো রান্নার রুম কিরকম লাগছে তোমরা অবশ্যই জানাবে আর দেখি আমার মনে গেছে মাছ ধরতে 3-4টা জাল নিয়ে গেছে আবার কি বুড়ি টুড়ি সব নিয়ে যাচ্ছে জানি না মাছ পাবে কিনা আদৌ তো এখন তো বর্তমানে বাড়িতে সেরকম মানে সব বেশিরভাগ লোকই ঘুমিয়ে আছে বোন তো এখনো ওঠেনি কারণ বৃষ্টির ওয়েদারে ঘুম একটু ভালোই হয় সবারই তাই বাজে করে 11টা এখনো উঠেনি নয় সকালে উঠেছিল উঠে রিওকে বার করে দিয়ে আবার ঘুমিয়ে পড়েছে তো চলো রান্না বান্না আমার সকাল সকাল কমপ্লিট কিন্তু খাওয়া দাওয়া কারোর হয়নি শুধু বাবার হয়েছে পরে তোমাদের সাথে শেয়ার করবো দেখি ও মাছ নিয়ে আসে কিনা এখন দিচ্ছি সবাইকে খাইতে আর তোমরা আমার দিদিকে দেখবে আবার একটা জিনিস দেখাবো দিদি আর আমার মধ্যে অনেকটা মিল আছে না আর আমি ওকে দিয়ে নেই দিদি উঠতে যাচ্ছিল না ঘুম থেকে মেন কথা হচ্ছে ঘুম ধরলে আর উঠতে ইচ্ছা করে রাস্তা দিয়ে আসার সময় আর ড্রাইভারটাই বলতেছে তুই কি ওর বোনের কি বোনও নাকি ওকে আমাদের অনেক সময় স্কুলে এক দিদির যখন বিয়ে হয়ে গেছিল বিয়ে হওয়ার কয়দিন পরে আমি গেছিলাম স্কুলে বলে তোকে না কালকে দেখলাম সিঁদুর পরে আজকে আবার তুই স্কুল ড্রেস পরে আসছিস একই কি লাগে ফেস একই কি লাগে জমজ বোন আমরা যদি রাস্তায় হাইটে যাই না আমাদের হাঁটার স্টাইল আর মুখের ফেস দেখে বলে কি তোমরা কি জরুরো বোন নাকি আমাদের অনেকেই জিজ্ঞেস করতেছে তোমরা কি জরুরো বোন নাকি আমি না জরুরো না কি কারণে অনেক বছর কয় বছর ছোট দি তোর বয়স কত চলছে 3 বছর 2-3 বছর আর ছোট বড় দেখছো আমরা আলাদা আলাদা হয়েও যেমন দেখছো এখন সবাইকে খেতে দেই পরে এখনো মাছু আর আমাদের বাড়িতে আসেনি মাছ নিয়ে ভেবেছিলাম মাছ নিয়ে আসবে মাছ রান্না করবো মাছ ধরতেই গেছে এখনো আসেনি মাছ আনবে এখন মাছের অপেক্ষা করতেছে যে মাছ আনবে দেখো মাছ দেখার জন্য কোথায় গামলা এইটা নিয়ে গেছিল প্রথমে মাছ নিয়ে আসবে দেখি মাছ ধরতে গেছিল কই মাছ একটাও মাছ নাই না জাল পাততে গেছিল ও জাল পাতে দিয়ে আসলো দেখছো মাছ দেখার দর্শক কতগুলা সবাই বেরিয়ে এসে গেটের সামনে মাছ দেখবি
বাড়িতে আমাদের পুরো লোকে ভর্তি, মনে হচ্ছে জয়েন্ট ফ্যামিলি থাকলে যেরকম লোক হয় এরকম। এই দেখো মাছ মাছ পাইনি, দেখি বিকেলবেলা কি মাছ আনে। তো খাওয়া দাওয়া সবার হয়ে গেল, এখন আমি বাকি বাহেন বাকি আছে। আমার সেরা আমি জানতাম না। তো এখন আমরা খেতে বসে গেছি, মানে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে বাড়ির প্রত্যেকটা লোকের, দুমা, দিদি, জামাইবাবু, বাবা। বাড়ির লোকের মধ্যে পড়ি না। না উনি যদি ঘুম থেকে ওঠেন তাহলে বাড়ির লোকের মধ্যে কি পড়বে, উনি ছোট বাচ্চাদের মধ্যে পড়ে, উনি বড় লোকের মধ্যে পড়ে না, ঠিক আছে। আমি এত কিছু রান্না করার পরেও হয়নি, এই মানুষটা আবার ডিম ভেজে নিয়েছে। দেখো আমাদের অর্ধেক অর্ধেক করে দিয়েছে, বোন আর আমাকে, আর ও একাই দুটো ডিম নিয়েছে। আমার একটা থেকে কোনা থেকে ওরা একটু খেয়ে নিয়েছে। কে খেয়েছে? কোনো প্রমাণ আছে? কেউ খায়নি। ডিম নিয়ে খাবো না দল। হ্যাঁ নাও নাও, খাবো না তোমার ডিম, দিয়ে দিলাম তো, ওই যে আমি তো দিলাম এতটুকু। তখন খাওয়া দাওয়া করে নিচ্ছি আমরা, আর পরে মাছ আনতে পরে দেখা হবে। আজকে দেখো আমাদের গাছে শেষ আম পেরেছি, মানে বলতে গেলে আমাদের গাছে আর আম নেই, এই হচ্ছে শেষ, এই এক গামলা আম পড়েছে। আর আজকে আমরা আম মাখা বলতে গেলে আমাদের গাছে লাস্ট আম মাখা খাবো, তারপরে জানি না আদৌ কাঁচা আম পাবো কি না, কোথাও পেলে তারপরে খাওয়া হবে, নাহলে এই বছরের নামে ইতি সমাপ্ত হয়ে যাবে আমাদের কাঁচা আম মাখা খাওয়া। তো কয়েকটা রেখে দেবো, এতগুলো আম মাখবো না। আর বাড়িতে আজকে তো জানো সবাই এসে, আর লোক অনেক আছে, তার জন্য খাওয়া অনেক। এদিকে কয়েকজন তো শুয়ে আছে, এতজন লোক ছিল না চাইলে বন্ধু। চলো সর্বপ্রথমে এখন আমগুলো ছুলে নেই, তারপরে তোমাদের মাখা হলে দেখাবো। টাটা। আমি করছিলাম, আমি আর নিশা কাটতেছি, একদম লাথি মেরে সরাই দিল, সরাই কোন থেকে সরাই, এই তো কাটতেছিল যে কাটার কায়দা, ওটা আমি কাটিনি, ঠিক আছে। না আমার হাতে ছুরি কেটেছিল, আমার হাতে এইটা তুমি ওরকম কাটো, হ্যাঁ ওরকম কি কেটেছে। এই দেখো আমাদের ও লেয়ার দেখতেছো আমের, এই চিপস কাটো ভাই। रिएक्शन देखना चाहते हो? এর মধ্যে আমাদের পাশে চলে আসছে, কি কষ্ট তোমার, ভিজে ভিজে করতে হচ্ছে। আরে কাশিম লাল আছে তো আম মাখাচ্ছি এখন, আম ঘষে ঘষে। আমি চুলি চলো একটু হেল্প করি, কেন আবার ও আমাকে হেল্প করছে নাকি আমি ওকে হেল্প করছি, আমি কিছু বুঝতে পারছি না। দাও পড়ে যাচ্ছে, এইখানে করো না, এর উপরে করো। সন্ধ্যাবেলা, আর এদিকে দু ধরনের কাজ চলছে, মানে রান্নার খাওয়া দাওয়া। এদিকে এক মা করছে রান্না, কি রান্না করছে মা? কচুর ডাইগো, মানে শোলা কচু না, এই হচ্ছে সুগারের জন্য উপকার, তার জন্য। আর এদিকে মা করছে ডাল, এই ডাল মা কোথায় নিয়ে আসলে মা? আমি কিনে এনেছি, এই দেখো জানি না কি করে খায়। ডাল কিনে নিয়ে আসছে, কিন্তু ডাল কিভাবে খায় কেউ জানে না, মা জানে না, বোনও জানে না। আর মা আজকে এই ডাল যে কতদিন হলো এই ডাল, বাপরে মা আজকে আসে, এই মা জানে যে এই ডাল কিভাবে খায়, অ্যাকচুয়ালি আমিও জানি এই ডাল কি করে খায়। এখন ভাজা করে এগুলো শিলনোড়া দিয়ে ছিলকা করে নিচ্ছে। আর এখন যাব হচ্ছে আমরা বাইরে, আর দিদি যাবো সবাই দেখছিলাম আমরা মুভি, এই যে মুভি এখন বন্ধ, মুভি বন্ধ থাকবে কারণ আমরা বাইরে যাব, বাইরে থেকে আসবো, এসে আবার দেখবো। একজন বেরিয়ে যাবে ঘর থেকে, মানে টোটালি মুভি দেখা বন্ধ। আর বাবা এদিকে ঘরে মুভি দেখছে, আমরা এদিকে ঘরে মুভি দেখছি, দুই মা এদিকে কাজে লেগে পড়েছে, পুরো জয়েন্ট ফ্যামিলি। চলো আমরা যেন একটু বাইরে যাই, ঘুরে আসবো না, দরকারই যাচ্ছি, পরে দেখা হবে বাজারে গিয়ে কি কি কেনাকাটা করি। চলো টাটা। আমরা গেছিলাম বাজার ফিরতে ফিরতে ভাবলাম একটা রোল খাবো, ভালো কথা, ভাবনা চিন্তা আমাদের ঠিক হয়েছে। এসে দেখি বোনেরা এখানে বসে আছে, মা বলছে বাইরে কিচ্ছু খাবা না, আমি কিন্তু রান্না করছি কিচ্ছু খাইনি। এসে দেখি বোনেরা বসে আছে এখানে রোল খাবে। কি কি অর্ডার করেছে বলো? আপনি বলো। চাউমিন অর্ডার করেছে। শরীরটা ভালো না, আমার মাথা এত দূরে ছিল, কথা বলতে ভালো লাগছে না। না খায় কি ওরে, নাকে তোর ভালোবাসা। বাড়িতে ভাত রান্না করেছে, মা তো খেয়ে ভালো করেছে বলেনি। আমি জিমে যাচ্ছি না, ভাত খাওয়া যাবে না। কি
ঠিক ঠিক, তোমরা যারা যারা জিম করো এবার থেকে ভাত খাওয়া বন্ধ করো, বাইরে যাতে চাউমিন রোল যেগুলো থাকে ওগুলো খাবে, ঠিক আছে? আর বাড়িতে ডায়েট করবে, বলবো বৌদি ভাত কম দাও, কিন্তু বাইরে বেরিয়ে চাউমিন খাবে। নতুন ডায়েট চার্ট, ঠিক আছে? আমরা রোল খাবো আর আমরা সবজি বাজার করেছি অনেক অনেক, বাড়িতে গিয়ে দেখাবো, বাড়িতে গিয়ে। আমরা বাজার থেকে অনেকগুলো জিনিস নিয়ে আসলাম আর বোনদেরকে ওখানে রেখে এসেছি, আমরা চলে এসেছি বাড়িতে। বোনদের দেরি হবে একটু, তাই ওরা অনেকগুলো লোক। আয় পাপা ঘরে আয়, পাগল হয়ে গেছে। বলে বাবা এদিকে যে কারণে গেছিলাম আমরা বাজারে, তার মেন কারণটা হচ্ছে বাবার রিপোর্ট করে নিয়ে আসলাম, আলট্রাসোনোগ্রাফি, তাই না? আর এদিকে বাবার জন্য এক্সরে করে আসলাম, যেটা বলে আর কি। তো ও মা কতগুলো বাজার করছি, আমরা তো দাঁড়াতে চাইনি, বোনদেরকে দেখে আমরা দাঁড়িয়ে পড়েছি, না হলে আমি গোটা বাজারে কিন্তু গাড়ি চলে আসছি। এখানে এসে দেখি বোনরা ওখানে সবাই দাঁড়িয়ে আছে বসে বসে। এই দেখো বাজার করেছি, এদিকে চানাচুরের প্যাকেট একটা নিয়েছে বাঙালি আনা, আর এটা একটা দিয়েছে ভালো বলে, আর ইয়োকে দেখো, আর এদিকে 16 আনা খুঁজে পাওয়া যায় না, চানাচুর, সাবান, লাল ডাল, হলুদ ডাল, তারপরে মটিনের তেল, চিচিঙ্গা, লাউ, তারপরে বেগুন, পেঁপে, পটল আর বটবটি। এগুলো বের করবো না, এগুলো থাক, ফ্রিজে ঢুকে দেবো। এই হচ্ছে আমাদের বাজার রাত্রেবেলা। আর দেখো ইস কি আদর, পাপা পাপা ডাকিও শোনে, আটকেছে। আর ঘরে সবাই আছে, এইদিকে এই ঘরে হচ্ছে মেন, সবাই টিভি দেখছে, বাবা, জামাইবাবু, দিদি, ভাগ্নি টিভি দেখছে। আর 2 মাস তো চলছে একদম জোরসে রান্না বান্না। খাওয়া দাওয়া করবো, তারপর তোমাদের সাথে দেখা হবে। মা তো রান্না করলো, আর খাওয়া দাওয়ার পর কি দেখাবো তোমাদের সাথে, খাওয়া দাওয়ার পর আমরা আবার মুভি দেখবো। দেখো একটু আটকে রেখে দিয়েছি, মুভি বলতে গেলে ওয়েব সিরিজ দেখবো, তারপর তোমাদের সাথে দেখা হবে। এখন চলছে আমাদের রাত্রেবেলার খাওয়া দাওয়া, সবাই মা একটু পরে খাবে, মোবাইল দেখছে, আমাদের দিয়ে খাওয়া দাওয়া শেষ। আমাদের মাছুয়ার বাড়ি এসেছে মাছলি নিয়ে। কতগুলো মাছ আনলা? ওই তো গামলা আছে, নাও। ও ওই গেল চ্যাং মাছ, একটা শিঙি মাছ, একটা ধুতরো মাছ, একটা লাটা মাছ। আর এই হচ্ছে আমাদের খুব কাজের ব্যক্তি, ঘুরে ফিরে বাড়ি ফিরে আসলো। আমার কোনো ভিডিওর কোনো খবর নেই। আর দেখো মাছ নিয়ে এসছে, 1 গামলা মাছ, 1 গামলা মাছ। ভালোই পাইছে, চিংড়ি মাছ পাইছে, ভালোই পাইছে। চিংড়ি মাছের ঝোল এক হাত, এই একটা চিংড়ি মাছ কয় টুকরো করবা? এই দেখো আমাদের মাছ পেয়েছে এই কটা, গুনে গুনে, কারণ দুপুরবেলা সকালে দেখে এলো মাছ জাল দিয়ে জল শুকিয়ে গেছে, তাই মাছ পাই না। পাপাই দে মাছ, এই দেখো ওর মাছ, দেখো মাছ দেখো, হয়েছে দেখছো? দেখো আমাদের ইয়ে মাছ দেখলো, লজ্জা পেয়ে গেছে। তো চলো রাত্রেবেলা খাওয়া দাওয়া আমাদের এই চলছে, আর মাছের অপেক্ষা করতে করতে সারাদিন পেরিয়ে গিয়ে এখন আমাদের এটা খাবে আসছে। আর কি দেখা হবে তোমাদের সাথে নেক্সট দিন, কালকে তোমাদের সাথে দেখা হবে নেক্সট টাটা।